ক্যানভাতে চলে যাই। আমার কাছে ক্যানভা প্রিমিয়ামটা নেওয়া আছে। আপনি আরো দুই একটা ক্লাস গেলে আপনি ক্যানভা প্রিমিয়ামটা নিয়ে নেবেন। ফেসবুক থেকে নেন, আপাতত চালা একটু দেখেন। হ্যাঁ, তারপর না হয় আপনি যদি বেশি কাজে লাগবে, যখন ইন্টারাপ্ট চাচ্ছেন না কোনো রকমের, সেক্ষেত্রে আপনি তখন রেখা থেকে নিতে পারেন। সো এখন আমরা সর্বপ্রথম ক্রিয়েটে গেলাম। ক্রিয়েটে যাওয়ার পরে আমরা এখন যে ডিজাইনটা তৈরি করব সেটা কোথায় পোস্ট করব, সেটার জন্য আমরা ওই প্ল্যাটফর্মের সাইজটা আগে আমরা জেনে নিব। যেমন আমি যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমি লিখি যে ফেসবুক পোস্ট সাইজ, তাহলে ফেসবুকে যদিও আমরা ফেসবুকে যে কোনো সাইজের ছবি দিলেই আপলোড নিয়ে নেই, কোনো সমস্যা হয় না। বাট অ্যাড চালানোর ক্ষেত্রে কোন সাইজটা সবচেয়ে সুইটেবল, যে সাইজটা সব জায়গায় ম্যাচ করবে, নিউজ ভিডিও ম্যাচ করবে, ভিডিওর ভিতরে ম্যাচ করবে, স্টোরির মধ্যেও ম্যাচ করবে, সব জায়গায় ম্যাচ করবে, এরকম কোন সাইজটা হলে বেটার হয় সেটা আমাদেরকে সে বলে দিবে। আমরা যদি এই যে এখানে যাই, বলছে ফর স্ট্যান্ডার্ড ফেসবুক পোস্ট ইউজ 1080x30 পিক্সেলস 4.5 রেশিও, যেটাকে বলা হয়। ফর দ্য বেস্ট মোবাইল ফিড ভিজিবিলিটি 1080 মানে 1080 পিক্সেলস, মানে 1:1 রেশিও স্কোয়ার টাইপের স্কোয়ার ইমেজ, অ্যান্ড 1200 এটাও চলে, তবে এটা কম কম দরকার হয়। তো আমরা 1080x1350 যেটা, এটা নিতে পারি সুইটেবল, অথবা 1080x1080 নিলেও সুইটেবল, যেই কোনো জায়গায় এটা ফিট হয়ে যাবে। সো এটা আমরা যখন অ্যাড চালানোর ক্ষেত্রে যাব না, তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমার কেন, আমি হজবরল একটা ডিজাইন করেছি সেটা কেন অ্যাকসেপ্ট করতেছে না, সাইজ সব জায়গায় ম্যাচ করবে না। তো এই জন্য আমরা এখন নিচ্ছি 1080x1350 অথবা 1080x1080, এটা নিতে পারি। এই দুইটা হচ্ছে আদর্শ। 1080 এটা বেশি চলে, 1080 পারফেক্ট। হ্যাঁ, 1080x1080 সবকিছুতে সেম ম্যাচ হবে। যেমন এইটা 4.5 যেটা, এটা 1080x1350 ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুই জায়গায় জন্যই সুইটেবল। অথবা আমি যদি নিজে থেকে কাস্টমাইজ সাইজে গিয়ে আমি দিয়ে দিলাম যে কি, মনে করেন 1080 অ্যান্ড এখানেও 1080, এখানে অবশ্যই পিক্সেলস থাকবে, কেমন। এরপর আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে আমাদের এরকম একটা আর্টবোর্ড আসবে, যেটা স্কোয়ার 1080 আপ এবং এর পাশেও 1080 উইথটা। আচ্ছা, 1080 যেটা বললাম, এই জিনিসটা কি, পিক্সেলস জিনিসটা কি বোঝার জন্য আমি একটু ফটোশপটা ওপেন করে আপনি দেখাই যে পিক্সেলস কি জিনিস, কিভাবে কাজ করে পিক্সেলস। মনে করেন এই ছবিটা, এখন এই ছবিটাকে আমি যদি জুম করি, যত জুম করব, জুম করতে 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 একটা সময় দেখবেন যে এগুলা ঘর ঘর ডট ডট দেখা যাচ্ছে। এই ডট গুলাই হচ্ছে যে কি পিক্সেল, এটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল। তাহলে এইখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত, এই পর্যন্ত কয়টা পিক্সেলস আছে সেইটাই এই ছবির ডাইমেনশন। আমরা যে 1080 বললাম, তার মানে 1080 এখান থেকে এখন পর্যন্ত 1080টা পিক্সেলস থাকবে। আর যে ইমেজে যত বেশি পিক্সেলস থাকবে, ওই ইমেজটা তত জুম করা যাবে, তত হাই কোয়ালিটির হবে, ক্লিয়ার ভালো দেখা যাবে। আমরা যখন ডাউনলোড করি গুগল থেকে, তখনও কিন্তু এই পাশে দিয়ে শো করে, যখন আমরা কোনো ছবি লিখি যাই ম্যান পিক, এই যে এই ইমেজটাতে যখন আমরা ক্লিক করেছি, এই ইমেজটা 3000x4500, কারণ উপর থেকে নিচে 4500টা পিক্সেলস আছে একদম এক সিরিয়াল, প্রত্যেক সিরিয়ালে। আর সেম এই পাশ থেকে 3000টা পিক্সেলস আছে। তো যত পিক্সেলস বেশি থাকবে ছবিটার তত বেশি জুম করতে পারবো, কোয়ালিটি তত ভালো থাকবে। ঠিক আছে, তাহলে এই 1080-র কাহিনীটা বুঝলাম। এখন সর্বপ্রথম এখানে আছে টেমপ্লেটে গেলে আমরা ওদের বানানো অনেক হাজার হাজার টেমপ্লেট আছে, কিছু ফ্রি কিছু পেইড। যেহেতু আমার অলরেডি পেইড নেওয়া আছে, আমার এখানে এখন ফ্রি পেইড সবগুলো সমানে সুন্দর করে দেখাবে। আর আপনাদের যেগুলো পেইড, সেগুলোর মধ্যে এরকম একটা মুকুট দেখাবে, যেগুলো পেইড। ঠিক আছে, ওকে। তো আমি এইখানে প্রথমত সার্চ করতে পারবো যে কি আমি কি রকম ডিজাইন চাচ্ছি। সাপোজ আমার মনে করেন একটা ট্রাভেল এজেন্সি আছে, বাস ট্রাভেল, বা আমার বাসের একটা এই আছে, যেখানে আমরা ঢাকা সিটি বাস করা হয়। তো আমি যদি লিখি বাস, ঠিক আছে, বাস লিখে সার্চ করে দেখুন বাস রিলেটেড যে সকল ডিজাইনগুলো, এই সকল ডিজাইনগুলো আপনার চোখের সামনে চলে আসবে। তাহলে আপনি যদি জাস্ট আপনার ছবিটা দিয়ে, আপনার বাসের একটা ছবি দিয়ে নামটা পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন।
তাহলে এইখানে আমরা জাস্ট প্রোডাক্টের আমরা যে ক্যাটাগরি চাচ্ছি সেই ক্যাটাগরিটা লিখলে হবে। সাপোজ আমি ফোন ইউজ করি, ঠিক আছে, বা ফোনের গ্যাজেট যদি হয়, সাপোজ আমি বললাম যে কি হেডফোন, HEAD হেড PHON ফোন, হেডফোন লিখে সার্চ করলাম, এই যে হেডফোন রিলেটেড যে সকল ডিজাইনগুলো চলে আসবে। এটা গেল আমাদের প্রথম। এবার আসি এলিমেন্টস এর মধ্যে গেলে আমাদের অনেকগুলো এলিমেন্টস আছে। এখানে আবার জেনারেটর আছে, যেহেতু এআই চলে আসছে, ক্যানভা এখন নিজেও সেই এআই এর মতো কাজ করে জেনারেট করতে পারে। যেটা পরে আসি, প্রথমে আসি তারা আমাকে শেপ দিয়েছে, গ্রাফিক্স দিয়েছে, 3D দিয়েছে, আর্ট, অ্যানিমেশন, ফটোস, ফ্রেম, অনেক অডিও, হ্যাঁ, চার্ট, তারপরে মকআপও আছে, ফন্ট আছে, অনেকগুলো বিষয় আছে। আমরা এখান থেকে এখন সাপোজ আমি শেফে গেলে অনেকগুলো শেপ আছে ওদের বানানো। এই শেপগুলো থেকে, এই শেপগুলো দিয়ে আমরা আমাদের ডিজাইন করতে পারবো, শেপগুলো আমাদের ডিজাইনে হেল্প করবে। আচ্ছা, এরপর আসি আবার ব্যাকে যাওয়ার পরে গ্রাফিক্সের মধ্যে এরকম অনেকগুলো ডিজাইন ওরা অলরেডি করে রেখেছে, ছোট ছোট এলিমেন্টস, এইগুলো আমরা আমাদের ডিজাইনের ভিতরে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এবার আসি থ্রিডির ভিতরে গেলে আমরা যদি 3D টাইপের কোনো কিছু ব্যবহার করতে চাই সেগুলো আমরা ইউজ করতে পারবো। মানে আইকনগুলো 3D টাইপের হবে, অ্যানিমেটেড, যে সকল আইকনগুলো অ্যানিমেটেড হয়, উড়ে নাচানাচি করে, সেগুলো এখানে আমরা পাবো। আমরা ডিজাইনে এটাকে অ্যানিমেটেডটা ভিডিওর জন্য, ডিজাইনের ভিতরের জন্য না। আর ফটোস, এখন আমরা এখানে বিভিন্ন রকমের ফটো আমরা সার্চ করে পাবো, যে ফটো আমার দরকার সেটা আমরা এখান থেকে ফটোটা নিতে পারবো। ফ্রেম, ওদের বানানো কিছু ফ্রেম আছে, এই যে এই মোবাইলের ভিতরে আমি আমার ছবিটা বসে দিতে চাচ্ছি, তাহলে ইজিলি বসে যাবে। এখানে অনেকগুলো ফ্রেম আছে, আমরা যখন যেটা দরকার ওইটা নিয়ে আমরা কাজ করবো, অনেক আছে, অভাব নাই, আপনি যান, শেষ নাই। আচ্ছা, ফ্রেম, গ্রিডস, এরকম করে ফ্রেম সাজাতে পারবো। গ্রিড ওটা দরকার হয় না খুব। ভিডিও চাইলে ভিডিও নিতে পারবো, এটা ভিডিওর জন্য। অডিও চাইলে অডিও ইউজ করতে পারবো, যখন আমরা একটা ভিডিও কাটসিট করবো তখন আমরা এটা দেখাবো। ফর্ম, আপনি চাইলে গুগল ফর্ম যেরকম কাজ করে এরকম একটা ফর্মও বানাতে পারবেন, একটা ফর্মের মতো বানাতে পারবেন। মকআপ কি জিনিস? গ্লাসের ভিতরে বা মোবাইলের ভিতরে বা গেঞ্জির ভিতরে আমি যে ডিজাইনটা করেছি সেটা শো করাতে পারবো। মানে এটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল ভিজুয়ালাইজেশন। আমি একটা ডিজাইন করলাম, এই ডিজাইনটা সাইনবোর্ডের ভিতরে কেমন লাগবে আমি সাইনবোর্ডের ভিতরে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এলিমেন্টস। মকআপ, চার্ট খুব একটা দরকার হয় না, এগুলা এরকম চার্ট পেয়ে যাবো। তারপরে এটা হচ্ছে কি শিট, এক্সেলের মতো করে শিট পাবো। তারপরে এখানে আছে টেবিল নিতে পারবো, চাইলে এরকম টেবিল বক্স নিতে পারবো। আচ্ছা যাক, এখন আসি এলিমেন্টস দেখলাম। টেক্সটে গেলে এখানে আছে আমাদের অ্যাড টেক্সটে ক্লিক করলে আমাদের এখানে একটা টেক্সট বক্স আসবে। এখন আমরা এখানে লিখতে পারবো যে দিস ইজ এ টেক্সট বক্স, লিখলাম, ঠিক আছে। আমি টেক্সট নিয়ে সামনে আলোচনা করতেছি। এখন আসি, আমরা একটা ডিজাইন চুজ করবো, সেই ডিজাইনটাকে আমরা এইখানে হুবহুব বানানোর চেষ্টা করবো একদম র থেকে। মনে করেন আমি এই ডিজাইনটা করব, এটাকে আমি ক্লিক করে এখানে নিয়ে আসলাম। প্রথমে এই ডিজাইনটার ভিতরে কি কি আছে এলিমেন্টস সেটাকে আমরা একটু অ্যানালাইজ করব। এটা একটা সোফা, এটার একটা সোফা আছে, ওকে। এর পরবর্তীতে এটা একটা শেপ, এখানে টেক্সট কিছু আছে, এখানে এগুলো স্টার শেপ আছে, স্টার শেপ দিয়ে আমরা স্টার শেপ তৈরি করতে পারবো। এখানে আরেকটা শেপ আছে, এখানে দুইটা শেপ আছে, একটা আলাদা এটা আলাদা, এখানেও শেপগুলো আবার ইউজ করেছি। এখানে আমাদের ডটস, এগুলাকে বলা হয় ডটস, হ্যাঁ, তো এগুলো ডটস নিতে পারবো। আর এখানে আমাদের ফন্টের ভিতরে কয়েকটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, দেখেন এই যে ফন্টটা দেখতে পাচ্ছি না, হাতে লেখার মতো, সিগনেচারের মতো, এই ফন্টটাকে বলা হয় স্ক্রিপ্ট ফন্ট। আর এই ফন্টটা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় সেরিফ ফন্ট, সরি সেন্স সেরিফ ফন্ট। সেরিফ ফন্ট, আমরা মূলত ফন্ট 3 রকমের হয়, সেরিফ, সেন্স সেরিফ, স্ক্রিপ্ট। আরো 2 রকমের ফন্ট আছে, ওটা ব্যবহার করা হয় না, বেশি ব্যবহার হয় এই 3টাই, সেরিফ, সেন্স সেরিফ, তারপরে হচ্ছে স্ক্রিপ্ট হচ্ছে বাঁকাতেরা হাতের লেখার মতো, সিগনেচারের মতো। আর সেন্স সেরিফ হচ্ছে এরকম। আর সেরিফ ফন্ট গুলোর ভিতরে আমাদের একটু মাথাগুলো একটু বাঁকা থাকবে। আমি যদি একটু সাপোজ হিসেবে যদি দেখাই, এই যে এখানে অফ লেখাটা দেখতে পাচ্ছি না, এই অফের ভিতরে যে এই মাথাগুলো বাঁকা, এই যে জুতার মতো নিচে দিয়ে আছে না, এই জিনিসগুলো হচ্ছে দেখি আমাদের সেরিফ ফন্ট। মানে যেগুলোর মাথা এরকম জুতা মুতা ভরা থাকবে, মাথা বাঁকা টাকা থাকবে, ফন্টগুলো, ওই ফন্টগুলোকে বলা হয় সেরিফ ফন্ট। আর যে সকল ফন্টগুলো একদম ক্লিয়ার, উপরে নিচে কোনো মাথা বাঁকা টাকা থাকবে না,
যে এখানে কোনো মাথার জুতো ফুটো বা ক্যাপ ট্যাপ কিছু পরা নাই, ওগুলো হচ্ছে দেখি আমাদের সেন্স সেন্স মানে ব্যতীত, ব্যতীত মানে ওই যে কার্ভ যেটা, হ্যালো হ্যাঁ ক্লাস নিচ্ছি পরে কল দিন। মাছ দিয়ে রাখতে পারেন, রান্না করতে পারেন, মাছ দিয়ে একটু ডাল দিয়ে, মাছ ডাল, ঠিক আছে। হুম, আচ্ছা এরপর আসি, এই দেখলাম এই জিনিসটা, এখন আমরা এটা বানাবো। বানানোর জন্য নিচে অ্যাড ফেজ আছে, আমরা আর একটা ফেজ বানাই নিচ্ছি, নিলাম। এটার ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি ওটার মতো করে সে নিয়ে ফেলেছে। ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে চেঞ্জ করব, ক্লিক করব, আমরা আমাদের মতো করে কালার নিতে হলে যেখানে ক্লিক করে উপরে আসে কালার, এই যে উপরে কালার একটা অপশন আছে, আমরা ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই যে প্লাসে যাব, প্লাসে যাওয়ার পরে আমরা এইখান থেকে যে কালারটা মন চায় সেই কালারটা আমরা এখান থেকে নিতে পারবো, যে স্টাইলের কালার মন চায় সেটাকে আমরা নিতে পারবো, ঠিক আছে, যে স্টাইল মন চায়। তবে খেয়াল রাখবেন, যেমন ওদের ব্যাকগ্রাউন্ডের কালারটা এটা এরকম ডার্ক রেখেছে, আর তাদের বাকি এলিমেন্টস গুলো লাইট টাইপের। আপনি যখন কোন একটা কিছুর ব্যাকগ্রাউন্ড ডার্ক ইউজ করবেন তখন বাকি জিনিসগুলো তো লাইট টাইপের ব্যবহার করবেন, আর যদি ব্যাকগ্রাউন্ড যদি লাইট টাইপের ব্যবহার করেন তাহলে বাকি এলিমেন্টস গুলো আপনি ডার্ক টাইপের ব্যবহার করবেন, তাহলে জিনিসটা ফুটে উঠবে, কন্ট্রাস্ট যেটা আই কন্ট্রাস্ট হয়, চোখে পার্থক্যটা ধরে নিতে পারে। ওকে, তো আমি এটাকে সাপোজ ওটার মতোই কালার দিব, তো কালার দেওয়ার জন্য আমরা এটাকে আর একটু দিলাম, কিছুটা কালার আমাদের একদম মোটামুটি ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে। তাই। আচ্ছা এরপর আসি, এখানে কিন্তু একটা কালারের কোডও আছে, আপনি চাইলে এখানে কালার কি আছে, এই কালারের কোডটা কি সেটাও আপনি নিতে পারবেন কিভাবে, এই যে আই ড্রপার টুল আছে, ড্রপার টুল দিয়ে এটাতে ক্লিক করলে এই জায়গার কোডটা কি, এটার কালারটা কি সেখানে চলে আসবে। এখন আপনি এই কোডটা নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এবার আপনি এখানে যান, এখানে গিয়ে আপনি কালার বসাবেন, তো ওখানে গিয়ে কালার এখানে যান, এখানে গিয়ে কোডটা পেস্ট করে দেন, এটাকে কন্ট্রোল ভি পেস্ট করে এন্টার দিয়ে দেন, আপনার এখানে সেম কালার এখানে এক্স্যাক্টলি হয়ে গিয়েছে। ওকে, এবার আসি আমরা এই শেপটা নেব, প্রথমে এই শেপ একটা নিলে ওটাকে কপি করতে পারবো। তো শেপটা নেওয়ার জন্য এখানে ক্লিক রেখে আমরা এলিমেন্টসে যাব, এলিমেন্টসে যাওয়ার পরে আমরা শেপে যাব, শেপে আসার পরে এই যে এখানে দুইটা শেপ আছে, এটা হচ্ছে কি রেক্টেঙ্গেল কোনা, আর এটা হচ্ছে কি একটু বাঁকা, তো আমাদের শেপটাও কিন্তু একটু কোনারটা একটু বাঁকা আছে, তাহলে আমরা এইটাকে ক্লিক করলেই এটা এখানে বসে যাবে, আসলো। সো আসার পরে আমরা এটার সাইজটা জায়গায় ঠিক করে নিই, একটু ছোট হবে, আমরা এটাকে আর একটু ছোট করে নিচ্ছি, নিলাম। কালারটা সাদা করতে হবে, তো সাদা করার জন্য যে উপরে কালার অপশন আছে, আপনি ওটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কালারে যাবেন, কালার থেকে এটাকে সাদা করার জন্য প্লাসে ক্লিক করে একেবারে উপরে এই কর্নারে উপরে উপরে যখন নিয়ে যাবেন 4টা এফ আসবে, সাদা কালারের কোড হচ্ছে 4টা এফ, আর কালো কালারের কোড হচ্ছে 4টা না 6টা এফ, কালো কালারের কোড হচ্ছে 6টা জিরো, একদম ফুল কালো হবে একদম নিচে নিয়ে গেলে যে 6টা জিরো, আর একদম ফুল কালো সাদা হবে উপরে নিয়ে গেলে, তো দিলাম। এরপরে আমাদের আর কি আছে এখানে, এটা আরেকটু রাউন্ডেড হবে, এটা একটু ওদিকে যাবে, আমরা এটাকে আরেকটু ওদিকে নিয়ে গেলাম, and that's fine, নিয়ে গেলাম। তাহলে আমাদের প্রথম কাজ শেষ। এখন এটাকে আমরা আরেকটা কপি করব, তো কপি করার জন্য জাস্ট এটাকে কন্ট্রোল ধরে টান দিলে, কন্ট্রোল অল্টার অল্টার ধরে টান দেন, কপি হয়ে যাচ্ছে। সেই সাথে যদি আপনি শিফট ধরেন, শিফট দিলে সোজা, শিফট ছেড়ে দিচ্ছি বাঁকা, যেদিকে মন চায় দিলাম, বাট শিফট দিলে সোজা। আমি এটাকে এবার বসালাম, আর কি বেশি গ্যাপ থাকবে না, আর কি বসালাম। এবার আসি আমরা, দুইটা সোফা লাগবে আমাদের, সোফা কোথা থেকে নিব, গুগল থেকেও নিতে পারবো, অথবা এইখানে আমরা এলিমেন্টসে গিয়ে দেখে যাব, এইখানে আমরা সার্চ করতে পারবো যে পিএনজি সোফা, পিএনজি এসওএফএস সোফা সার্চ করলাম, এন্ড আমরা ফটোসে যাব, গ্রাফিক্সে গেলে কি হবে, গ্রাফিক্যাল টাইপের সোফা আসবে যেগুলা ব্যাকটপ মানে আঁকা হয়েছে, আর ফটোসে গেলে অরিজিনাল যে সকল সোফাগুলো আছে সেগুলো আমরা নিতে পারবো। যেমন আমি এই সাপোজ এই সোফাটাকে নিতে চাচ্ছি, তাহলে এটাকে ক্লিক করলেই আমার এটা এখানে বসেছে, ঠিক আছে। এখন আমরা এটাকে এখান থেকে সুন্দর করে সাইজ করে নেব, যতটুকু হলে আমাদের ভালো হয়। সো আই থিঙ্ক এটা আর একটু বড় করার দরকার,
বেশি বড় করতে চলে কেটে যাচ্ছে, তাহলে আমরা কাটা যাবে না এখান থেকে। হ্যাঁ, ওই ওয়ান সিট এটা নিলেই বেটার হবে। তাহলে এটা আমি ডিলিট করে দিই, ডিলিট। আই থিঙ্ক এটা হতে পারে, এটা হতে পারে। এটা নিয়ে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, সমস্যা নেই। এটাকে আমি ক্লিক করলাম, যেহেতু আমার পেড ভার্সন আছে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবো। না হলে আমাদেরকে কি করতে হবে, গুগল থেকে গিয়ে একটা ছবি নিতে হবে। এটা আবার আপনি গুগলে গুগলে নিতেই পারবেন না, কারণ এটা তো এখানে আছে, এটা তো আপনার কম্পিউটারে নাই। তখন আপনি গুগলে গিয়ে আগে সোফা সেট খুঁজবেন, খুঁজে তারপর ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসবেন। যদি আরো নিচে দিয়ে গেলে আরো অনেক হবে। যে সাপোজ এটা বাদ দিলাম, এটা বাদ দিয়ে আমি যদি এটা নিই, এটাকে ক্লিক করলাম, আসলো। এবার সুন্দর করে এটা সাইজটা সবসময় সাইড থেকে করবেন না, সাইড থেকে করলে কেটে যাবে। কর্নার থেকে করবেন, তাহলে সমান বসে ছোট বড় হবে। বসাই দিলাম, আর একটু পাশে নিয়ে আসলাম। বুঝতে পেরেছি? যদি এটা এটার সাথে ম্যাচ করতেছে না, কারণ কি ওরা এভাবেই রেখেছে, আমরাও তাহলে ওরকম করেই একটা নিচ্ছি। সাপোজ এটা নিচ্ছি, এটা এটা ম্যাচ করবে, এটা নিলাম, এটা নিয়ে এটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি, দিলাম জাস্ট। থাকুক, সমস্যা নেই। এবার আমরা উপাশে আরেকটা সোফা নিব। এখানে তো অনেকগুলো আছে, সাপোজ আমরা এগুলো নিতে পারি। সিওল অলে গেলাম, দেখতেছি ঠিক আছে, দেখে আমরা নিতে পারি। এটা নিতে পারি, ছোট আছে, দেখি কতটুকু ম্যাচ হয়। একটু বেশি বাইরে চলে যায়, তাহলে এটা বাদ দিই, আমরা এটা নিই। বসালো। এখন আমার এই সোফার কাটা গেছে, এই চাকাটা এটার উপরে উঠে গেছে। আমি চাচ্ছি যে কি এটা উপরে না, এটা নিচে যাবে। তাহলে আপনার উপরে পজিশন নামে একটা অপশন পাবেন। পজিশনে যাব, পজিশনে গেলে এখানে আছে এই লেয়ার গুলো দেখতে পাবো। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে হচ্ছে সাইডে, এই সাইডে এই সাইডে নেওয়া, এটা পরে আসতেছি। লেয়ার, লেয়ারে গেলাম। লেয়ারে যাওয়ার পর আমরা এইটা উপরে আছে সবার, এটাকে আমরা যদি নিচে নামিয়ে দিই, এই যে ওই শেপে বা আরো নিচে নামিয়ে দিলাম, না তাহলে এই শেপে নিচে নেমে গেল। এই শেপে নিচে নামানো যাবে না, এটার উপরে গিয়ে ছেড়ে দিলাম, তাহলে এই এখন আমার এই জিনিসটা নিচে চলে গিয়েছে। বুঝতে পেরেছি? হ্যাঁ, পিছনে নিয়ে গেলাম, তাহলে আমাদের প্রোডাক্ট বসানো শেষ। এরপরে আমাদের এই আগে আমি লেখাটা আমরা পরে লিখি। এখানে একটা এলিমেন্টস আছে, এখানে একটা এলিমেন্টস আছে, এই জিনিসটাকে বলা হয় ডট গ্রিড। ডট গ্রিড। সো আমরা যদি এখানে এলিমেন্টসে গিয়ে ডট লিখে সার্চ করি, DOTS ডটস, ডটস লিখে সার্চ করলাম, করার পর আমরা গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সে গেলে ওই যে যেগুলো বানানো এরকম পাবো। এই যে এটা নিলাম, তো আমি এটাকে সাপোজ এখানে ক্লিক করি, কালারটা কালো আছে, আমরা এটাকে এখান থেকে সাদা করে দিলে হয়ে যাবে। এখানে গিয়ে ক্লাসে যাব, অথবা এখানে সাদাটা শো করতেছে, এখানে এটাকে আমরা ছোট করে দিচ্ছি। ছোট করে আমাদের যেখানে বসানো দরকার বসানো। সেম ভাবে এটা উপরেও হবে, তাহলে এটাকে আমরা অল্টার ধরে কপি করলে হবে, অল্টার ধরে টান দিলেই কপি হয়ে গেল, আমরা এখানে বসালাম। ওকে, তাহলে সুন্দর করে দুইটা বসা গেল। এবার আসি এইখানে, এটা হচ্ছে রাউন্ড শেপ, গোলাকার শেপ। আমরা এই এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে আমরা এটা কেটে দিয়ে লিখবো যে কি রাউন্ড শেপ, ROUND, রাউন্ড, এসেছে PE শেপ, রাউন্ড শেপ। রাউন্ড শেপ লিখে আমরা গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সে গেলে আমাদের রাউন্ড এরকম অনেকগুলো শেপ পেয়ে যাবো। তো যে কোনো একটা শেপ আমি নিয়ে নিচ্ছি, নিয়ে ওটার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। সাপোজ আমি নিলাম এটাকে। আচ্ছা, এভাবে টান দিলে অনেক সময় ঝামেলা করবে, তাহলে সরাসরি ক্লিক করে দিলাম। ক্লিক করলে এই এবং ছোট করতেছি, কালারটাকে চেঞ্জ করে আমরা অরেঞ্জ কালার করে দিলাম। কালার চেঞ্জ হচ্ছে না কেন? কালারে গেলাম, এখান থেকে গেলাম, হ্যাঁ, কালারে একটু প্রবলেম আছে, তার মানে শেপটাতে একটু প্রবলেম আছে, যার কারণে সেই পরিপূর্ণ কালার বসতেছে না। তাহলে আমি নিচ থেকে একটা শেপ নিতে পারি। আমরা এই যে শেপে চলে যাব, শেপ, শেপে গেলাম, এখানে রাউন্ড শেপ আছে আমার, এই যে রাউন্ড শেপটাকে নিলাম,
ক্লিক করলাম, চলে আসলো। কালার চালিয়ে এখন আমরা যে কোনো কালারই এখন আমরা দিতে পারবো যেটা মন চায়। এটাকে আমরা কর্নারে এক জায়গায় রেখে দিলাম, ঠিক আছে দেখলাম। এখন একটু ছোট করব। এবার এটাকে আমরা একটা কপি করব, অল্টার ধরে টান দিলে কপি হয়ে যাবে, কপি হলো। এটার এখন আমরা শুধু বর্ডার রাখবো এখানে। এই যে এটা যেটা, এটাকে ক্লিক করে কালারে ক্লিক করলাম, কালারে ক্লিক করলে এই যে এটা হচ্ছে নান, এরকম যখন আসবে এই দেখা যাবে লাল, এটা হচ্ছে নো কালার, কালার নাই এখন ভিতরে। এবার আমি বর্ডার দিব, বর্ডার দেওয়ার জন্য যে স্ট্রোক স্টাইল লেখা আছে, স্ট্রোক যেটাকে বলা হয় এটা হচ্ছে বর্ডার। আমি এখানে স্ট্রোকটা যদি বাড়াই, বাড়ালাম। এবার স্ট্রোকের কালারটা দেওয়ার জন্য এখানে স্ট্রোক কালার নামে একটা অপশন আছে, এটা কালারটা মনে করেন সাদা দিয়ে দিলাম, ব্যাস। এবার আমি এটাকে নিয়ে জাস্ট তার জায়গা অনুযায়ী মনে করেন এই এতটুকু যতটুকু মনে কি অবস্থায় আছে উপর দিয়ে এরকম করে রাখছি, যে কোনো স্টোর করে রেখে দিলাম, ব্যাস। বুঝতে পেরেছি। এবার সেম জিনিসটাকে আমরা কপি করবো দুটোটাকে একসাথে। এটাও সিলেক্ট করলাম, আমি প্রথমে এটাকে সিলেক্ট করলাম, দুইটা একসাথে সিলেক্ট করা যাচ্ছে না, প্রবলেম হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা একটা একটা করে কপি করি, অল্টার ধরে টান দিলাম, নিয়ে গেলাম ওখানে, তারপরে এটাকে একটু সরাই, অল্টার ধরে নিলাম, নিয়ে গেলাম, কিভাবে ছিল এভাবে ছিল, হ্যাঁ একটু মনে হয় ছোট হবে। বুঝলাম, এটাকে আমরা সে ওটার মতো করে দিচ্ছি, যেমন আর একটু নিচে নামবে, ব্যাস করে দিলাম, ঠিক আছে। এই হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে লেখালেখির কাজ। তো প্রথমে আমরা মিনিমালিস্ট যে ফার্নিচার লেখাটা লিখবো, লেখার জন্য আমাদের দিতে হবে টেক্সটে, টেক্সটে ক্লিক করব, অ্যাড টু টেক্সট বক্সে ক্লিক করব, ক্লিক করে লিখবো যে কি মিনিমালিস্ট, না MINI মিনি মা LIST মিনিমালিস্ট লিখলাম। লেখার পরে এই লেখাটাকে আমরা উপরে নিয়ে যাব, এবং এইটার ফন্টটা আমরা একটু সুন্দর একটা ফন্ট দিতে হবে। সো ফন্ট দেওয়ার জন্য আমরা এখানে যাব, এখান থেকে এবার আমরা যেই ফন্টটা আমাদের কাছে ভালো লাগে, আমরা এখান থেকে অনেকগুলো ফন্ট আছে, এই যে ফন্টে ক্লিক করলে অনেকগুলো আমরা ফন্ট পাচ্ছি। মনে করো আমি এটা দিলাম ললিতা 1। এবার এটা সাইজটাকে বড় করার জন্য যে উপরে দুটো অপশন আছে, প্লাসে দিলে বড় হবে, মাইনাসে দিলে ছোট হবে, অথবা আমরা যদি কর্নারে ধরে টান দিই, এখান থেকে ধরে টান দিলে বড় হবে, ছোট হবে। এমটা বড় হাতের হবে, শিফট ধরে এমটা বড় হাতের করলাম, ওকে। মিনিমালিস্ট লিখে নিলাম আমরা, মিনিমালিস্ট। এরপরে আমাদের ফার্নিচার শব্দটা আমরা আরেকটা টেক্সট বক্স নেব, বা এটাতে আমরা নিলেও হবে। এটাকে কপি করে দিলাম, অল্টার ধরে টান দিয়ে কপি করলাম, জাস্ট লেখাটা চেঞ্জ করে দিচ্ছি কি ফার্নিচার, FURNITURE ফার্নিচার লিখলাম। এবার ওই লেখাটাকে বাঁকা করার জন্য বাঁকা টাইপের ফন্ট, মানে স্ক্রিপ্ট ফন্ট যেটাকে বলা হয়, স্ক্রিপ্ট ফন্ট খুঁজবো। আমরা এই ফন্টে ক্লিক করলাম, ফন্টে ক্লিক করে এই জায়গায় ক্লিক করব, এই জায়গায় ক্লিক করে এখন আমাদের এখানে অনেকগুলো স্ক্রিপ্ট ফন্ট আছে। এই যে এটা একটা স্ক্রিপ্ট না, এটা একটা স্ক্রিপ্ট আছে, তবে এটা সুন্দর হবে না, সুন্দর থেকে দেখি। আমরা যদি এখানে লিখি SCRIPT স্ক্রিপ্ট, তাহলে স্ক্রিপ্ট টাইপের যে সকল ফন্ট আছে সেগুলো আমাদের এখানে চলে আসবে। মনে করি এটা দিলাম, দেখি কালারটা চেঞ্জ করে কেমন দেখা যায়। সাইজটাকে একটু বড় করলাম, এটা বেশি মোটা দেখাচ্ছে, তাহলে এটা বাদ দিই। SCRIPT স্ক্রিপ্ট, ওকে। এটা কেমন হয়, কন্ট্রোল Z, আমি কি এটা সিলেক্ট করে নেট করেছি, ফার্নিচার এটাও একটা সুন্দর আছে। আর একটু দেখি, আচ্ছা বেশি খোঁজাখুঁজি করতেছি না, আপনি সময় ব্যয় করে খোঁজাখুঁজি করবেন, আমি জাস্ট সিস্টেমটা দেখা দিচ্ছি আর কি। এটা বেশি সুন্দর ফার্নিচার, এটা সুন্দর আছে, এটাকে আমি চুজ করলাম ফার্নিচার। তাহলে আমাদের মিনিমালিস্ট ফার্নিচার শব্দটা চলে আসলো। এরপরে বাকি কাজ কি, এগুলো লেখাগুলো লিখবো আমরা। সো লেখার জন্য আমরা আবার সেম ভাবে একটা টেক্সট বক্স নেব, এন্ড এটা কেটে দিচ্ছি, কেটে টেক্সট বক্স পেলাম। লেখাটা হবে কি, এন্ড
কন্টেম্পোরারি গ্রে সোফা। লিখলাম সোফার গ্রে সোফা, ওটা দেবে আমাদের নিচের লাইনে কাউন্টার আমাদের এটাকে এবার নিয়ে আসলাম। ফন্ট দুইটা কি একই সাইজে আছে? একই সাইজে আছে। এখন আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি এবং ফন্টটাকে চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করে আমরা এখান থেকে সাপোজ খেয়াল রাখবেন ডিজাইনের ভিতরে একই স্টাইলের ফন্ট রাখার চেষ্টা করবেন বেশি, একই স্টাইলের, যাতে যেমন আমরা রিসেন্ট ইউজ করেছি কোনটা ললিতা ওয়ান, তাহলে আমরা এটার ভিতরে ললিতা ওয়ান রাখার চেষ্টা করলাম। এখন কালারটাকে আমরা চেঞ্জ করি, এটা এই কালার হবে, দিয়ে দিলাম। এবং একটু গ্যাপ কম আছে, আমার এটাতে গ্যাপ বেশি আছে। এবং অ্যালাইনমেন্টটা, এখানে অ্যালাইনমেন্টের অপশন আছে, যে অ্যালাইনমেন্ট, এটাতে ক্লিক করেন লেফট, আবার ক্লিক করলাম জাস্টিফাই, রাইটে গেছে সেন্টারে লেফটে, লেফট রাখলাম। আবার এখানে একটা অপশন আছে ক্যারেক্টার অ্যাডভান্স সেটিং, এখানে যাব। এখানে গিয়ে লেটার স্পেসিং আর লাইন স্পেসিং। লেটার স্পেসিং হচ্ছে কি একটা লাইন থেকে আরেকটা লাইনে গ্যাপ বাড়বে, ঠিক আছে। আর লাইন স্পেসিং হচ্ছে একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব কমাতে পারবো। হ্যাঁ, আমরা লাইনটা একটু কমিয়ে দিচ্ছি, লাইন স্পেসিং। লেটারটা আমাদের জিরোই করে দিই, লেটারটা আমাদের জিরো সেভাবে থাকবে। তাহলে হয়ে গেল আমাদের গ্রেটার জিটাকে আমরা বড় হাতে করে দিই, সোফা একটু উপরে উঠে দিলাম। ওকে, গেল এটা। এরপর আসি প্রিমিয়াম উইথ সোফা ইজ নাও অ্যাভেলেবল, প্রিমিয়াম হোয়াইট। তো আমরা এখান থেকে আবার একটা টেক্সট বক্স নিলাম, নিয়ে আমরা লিখে দিচ্ছি PREMIUM, প্রিমিয়াম হোয়াইট, হোয়াইট, SOF সোফা available, premium gray sofa is now available, is now available। দেখলাম, এটাকে আমরা বক্সটাকে ছোট করবো, দুই লাইনে আসি প্রিমিয়াম ইজ নাও অ্যাভেলেবল, এবং আমরা এটাকে এক্স্যাক্টলি এবার বলে রাখলাম। লেখা কালারটা কি থাকবে? ব্ল্যাক। ওকে, ফন্ট আমাদের কি আছে? নাও ফন্ট। আমরা ফন্ট নাও না রাখি, আমরা না সবগুলোতে না, হেডিং গুলো এক ফন্টে রাখবেন আর প্যারাগ্রাফ গুলো আরেক ফন্টে রাখবেন। দুইটা থেকে দুইটা ফন্ট ব্যবহার করবেন, সর্বোচ্চ দুইটা বা তিনটা, এর বেশি না। যেমন আমার এখানে মনসেরাতটাও সুন্দর আছে, আমি মনসেরাতটাকে দিয়ে দিচ্ছি, মনসেরাতটা দিলাম। এবং অ্যালাইনমেন্টটা আমরা লেফট করে দেবো। আরেকটা জিনিস খেয়াল রাখবো, এই দুটোটা লেখার সবগুলোর এক সাইডগুলো যেন সমান হয়, সে অটোমেটিকলি গাইড করতেছে, যে এই যে লাল একটা দিয়ে আমাদেরকে গাইড করতেছে। গেলাম, তাহলে এটা এবার আসে আমরা স্টার নেব। স্টার নেওয়ার জন্য আমাদের এলিমেন্টসে যাবো, এলিমেন্টসে গিয়ে আমাদের লিখি স্টার, স্টার, স্টার লিখে সার্চ করলাম। গ্রাফিক্সে গেলে আমরা স্টার পেয়ে যাচ্ছি, অনেকগুলো স্টার আছে সুন্দর সুন্দর, যেটা মন চায় সেটা আমরা এখান থেকে নিয়ে দিতে পারবো, অনেকগুলো আছে। সো মনে করি এটা পেয়ে নিলাম, এটাকে আমরা ছোট করে দিচ্ছি। এবার এটাকে আমরা কপি করবো, অল্টার ধরে শিফট, অল্টার এবং শিফট কপি করলাম, অল্টার এবং শিফট, অল্টার এবং শিফট। শুধু 5 দেখাচ্ছি, 5টা কেন দেখাচ্ছি? মানে 5 গ্যাপ আছে মাঝখানে, সমান হয়েছে। ওকে, এবার আমরা সবগুলোকে সিলেক্ট করবো শিফট ধরে। একের অধিক সিলেক্ট করতে হলে শিফট ধরতে হবে, শিফট ধরে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করবেন, ক্লিক করবেন, সিলেক্ট হয়েছে। এরপর আমরা গ্রুপ করে দিলাম, গ্রুপ হয়ে গিয়েছে, জিনিসটা আমার গ্রুপ হয়ে গিয়েছে। ওকে, দেখি, হ্যাঁ আমার মনে হয় আরেকটু ছোট হবে, তাহলে গ্রুপটাকে ধরে একসাথে আমি একটু ছোট করতে চাচ্ছি, আর ছোট হচ্ছে না, সর্বনিম্ন সাইজে চলে গিয়েছে। আচ্ছা, এবার আপনি ভাষা দিয়ে লিখতে হবে কি আমাদের বাই, এই লেখাটা, এটাকে তাহলে আমরা আরেকটু বড় করে নিই, তাহলে এবার এটার ভিতরে আমরা ছোট করে একটা শেপ লাগবে এবং ওখানে লেখা লাগবে। সো আমরা এলিমেন্টসে দেবো, এলিমেন্টসে গেলাম, এলিমেন্টস থেকে শেপে গেলাম, শেপ থেকে এই শেপটাকে আমরা আবার ক্লিক করলাম এবং এটাকে আমরা ছোট করে দিচ্ছি। এবং এটার আরো সাইজটা আমরা ছোট করবো। কর্নারটা আমার বেশি রাউন্ডেড হয়ে গেছে, এখান থেকে গিয়ে এই জায়গায়, এখান থেকে কর্নার রাউন্ডিংটা আমরা একটু কমিয়ে দিচ্ছি। এই
ওকে, এবার আমরা এটা আরেকটু ছোট করবো, বেশি বড় না, কিছু নাই। এখন আমরা এখানে একটা টেক্সট লিখবো। আমরা গেলাম টেক্সটে গিয়ে আমরা লিখে দিচ্ছি টেক্সট, লিখে দিচ্ছি BUY। এই ফন্টটাও আমরা সেম, এটার ভিতরে যে ফন্টটা রেখেছি সেটাই রাখার চেষ্টা করি। আমি রেখেছিলাম মনসেরাট। মনসেরাটটাকে এটাকে বোল্ড করে দিচ্ছি, বোল্ড, এই যেখানে বোল্ড আছে বোল্ড করে দিলাম, একটু মোটা হয় এখানে। তো আমরা এটাকে বসাবো এখানে, সাইজটা একটু বড় হবে, এবং এটার মনসেরাটটা আমরা আরেকটু মনসেরাটের ভিতরেও কয়েকটা ক্যাটাগরি আছে, যে এখানে ক্লিক করবেন, মনসেরাটের ভিতরে মোটাও আছে, আমি ব্ল্যাক করে দিলাম, তাহলে আরো মোটা হয়ে যাবে। হয়েছে? হয় নাকি? লিখেটা পুরোটা সিলেক্ট করি, দিলাম মনসেরাট থেকে এখানে গেলাম, গিয়ে আমি এটাকে ব্ল্যাক করে দেবো, তাহলে মোটা হয় কেন, বা বোল্ড করলে এরকম বোল্ডে থাকো, বেশি ব্ল্যাক হলে আবার বেশি মোটা হয়ে যাচ্ছে। লেখাটাকে কালো করে দেবো, কালো করে দেওয়ার জন্য যে কালারে যাব, লেখাটা সিলেক্ট করে কালারে গেলাম, কালার থেকে ব্ল্যাক হয়ে গেল। বুঝতে পেরেছি? সেম কাজটা আমরা এখানে করব। আমি আর করলাম না, আমি জাস্ট কপি করে বসে দিচ্ছি, কাজটা করাটাও একই। সেজন্য দেখা দিলাম, আমি এটাকে সবগুলোকে শিফট ধরে সিলেক্ট করলাম, সবগুলোকে শিফট ধরে সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। গ্রুপ করলে সুবিধা কি, একসাথে মুভ হবে। হ্যাঁ, এবার আমি অল্টা ধরে টান দিলাম, অল্টা ধরে টান দিলে কি হবে, একসাথেই জিনিসটা কপি হচ্ছে। বসালাম, এখন আমার হচ্ছে বেশি বড় মনে হচ্ছে, এটাকে আমি একটু ছোট করে দিলাম, ব্যাস। আর একটু বড় করে নিই, সিম্বলটাকে আর একটু বড়িয়ে নিই। ব্যাস, হয়ে গেল। এরপর আসি আমাদের এখানে জাস্ট একটা লেখা লিখে দিলে আমাদের কাজ শেষ। আমরা আরেকটা টেক্সট বক্স দিলাম, টেক্সট বক্স নিয়ে লিখে দিলাম দেখি www ডট, মনে করেন যে সোফা, যে কোনো একটা সাইট দিয়ে দিলাম, সোফা সাইট ডট কম লিখে দিলাম। এবার আমরা এখান থেকে এটাকে নিয়ে এসে সাইজটা একটু বড় করে দেবো। ফন্টটা এখানে যে ফন্টটা ইউজ করেছি সেম একই ক্যাটাগরি ফন্ট ব্যবহার করবো। মনসেরাতে গেলাম, যে মনসেরাত রেগুলারটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, কাজ শেষ। বুঝতে পেরেছেন? এখন আসি এই ছবিটাকে আমরা কিভাবে, এখানে আর একটু রিয়েলিস্টিক করার জন্য এখানে শ্যাডো দিতে পারি, এই ফুটাগুলোর নিচে, তাহলে একটু রিয়েলিস্টিক হবে জিনিসটা, বা এখানে একটু শ্যাডো দিলে এই জিনিসটা রিয়েলিস্টিক হবে। তো আমি শ্যাডো দেওয়ার জন্য আমি গেলাম এলিমেন্টসে গিয়ে শেপটা উঠে দিয়ে এখানে আমরা লিখবো যে কি, শ্যাডো, SHADOW, শ্যাডো। আমি যে সকল এলিমেন্টস গুলো লিখতেছি এগুলো আপনি একটু নোট করে ফেলবেন, যেগুলো আসলে আপনি পাবেন না, মুখস্থ মনে থাকবে না, তো শ্যাডো লিখে ফেলবেন। যেমন একটু আগে বলেছিলাম ডটস, তারপরে শ্যাডো। এখন শ্যাডোতে আসলাম, শ্যাডোতে আসার পরে এখানে গ্রাফিক্সে গেলে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো শ্যাডো আছে। এখন ফুটার জন্য আই থিঙ্ক এটা বেটার হবে, এবার টান দিলে এই যে ওটা রিপ্লেস হয়ে যাচ্ছে। তো এই জন্য আপনি টান দিয়ে বসানোর ক্ষেত্রে একটু ভিন্ন জায়গায় বসাবেন, পরে টান নিয়ে আসবেন। বসালাম, তবে এটা ফুটার উপর দিয়ে আছে মেবি, হ্যাঁ। আমি এটাকে পিছনে নিয়ে যাওয়ার জন্য পজিশনে গেলাম, পজিশন থেকে এটাকে ধরে আমাদের সোফা সেটের নিচে নিয়ে দেবো, সোফা সেটের নিচে নিয়ে গেলাম, তাহলে এখন জিনিসটা ওই খুঁটিটার নিচে পড়েছে। এটার আমরা বেশি অপাসিটি বেশি মনে হচ্ছে, যে ছায়া তো এত বেশি হার্ড হয় না, আর একটু হালকা হবে, তাহলে এটাকে সিলেক্ট করে উপরে একটা অপশন আছে যে ট্রান্সপারেন্সি, যে কোনো জিনিসের আপনি ট্রান্সপারেন্সি কমাতে পারবেন, ইভেন যে কোনো টুলসের। এখানে যাবেন, ট্রান্সপারেন্সি ধরবেন, ধরে একটু কমা দিচ্ছি, হালকা হয়ে যাবে, ব্যাস। আর যদি এইখানে আমরা একটা শ্যাডো রাখতে চাই, গেলাম এলিমেন্টসে, সরি এলিমেন্টসে যাবো, এলিমেন্টসে গিয়ে আমি গ্রাফিক্সে গেলাম, একটা শ্যাডো দিব যেটা ভালো ম্যাচ হয়, এটা নিতে পারি। এটাকে ক্লিক করলাম, সে আসলো। এখন আমি জিনিসটাকে এই বরাবর, এবার এটা বরাবর আমরা বসাচ্ছি, আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, বড় করলাম, তাহলে সোফাটা যে নিচে বসেছে পড়েছে সেটা একটা শ্যাডো পড়বে।
পারছি? এই জিনিসটাকে আমরা কপি করতে পারি, কোনটা ছোট যেটা, এখন ওটা আমি ধরতে পারতেছি না। ধরার জন্য কি করব, এখানে ক্লিক রেখে পজিশনে যাব, পজিশনে গিয়ে ছোট শ্যাডো যেটা আছে, ছোট শ্যাডোটা এটা, এটাকে সিলেক্ট করলাম, করে অল্টার ধরে টান দিলেই কপি হয়ে যাবে। এটা এখন ওদিকে ঘুরে দিলে বেটার হয়। রিয়েলিস্টিক একটা ভাব চলে আসবে, বুঝতে পেরেছি। এরপর আসছি আমরা এটাকে ফাইনাল আউটপুট এক্সপোর্ট করব, ছবি হিসেবে কিভাবে এক্সপোর্ট করব সেটা। সো এক্সপোর্ট করার জন্য আমরা শেয়ারে যাব, শেয়ার থেকে ডাউনলোডে যাব। ডাউনলোডে আসার পরে এইখানে আমাদের অনেকগুলো অপশন আছে, জেপিজি, পিএনজি, পিডিএফ, পিডিএফ প্রিন্ট, এসপিজি, এমপি4 ভিডিও, জিপ ফরম্যাট, পিপিটিএক্স। সো আমরা মূলত লাগবে হচ্ছে জেপিজি বা পিএনজি তে। তো ওরা সাজেশন দিচ্ছে পিএনজি করার জন্য, তো আমি পিএনজি ক্লিক রাখলাম। দেখে এখানে আপনি চাইলে আরো কোয়ালিটি আরো বাড়াতে পারবেন একটু, হ্যাঁ এরকম আরো বাড়াতে পারবেন, যত বেশি বাড়াবেন তত ছবির হাই কোয়ালিটি রেজলিউশন বেড়ে যাবে। আমি আপাতত 1 এ রাখলাম এন্ড ডাউনলোড। এখানে একটু সময় নেবে। এখন আমার এখানে দুইটা ডিজাইন না, দুটো ডিজাইনে ডাউনলোড হয়ে যাবে। যেহেতু দুইটা ডিজাইন, আমি দুইটা না দিয়ে একটা করব, তাহলে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এটা এখানে ক্লিক করে ডিলিট করে দিলাম, এবার উপরটা ডিলিট হয়ে গেছে। এবার আমি শেয়ারে গেলাম, আবার ডাউনলোডে গেলাম, ডাউনলোডে যাওয়ার পরে এইখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা যদি এখানে যাই, যেখানে আমরা ডাউনলোড হয়েছে সেখানে গেলে, এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের ডিজাইনটা রেডি।